নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই গ্রিন নেচার ইউটিউব চ্যানেলে। শীতের শেষে আতা গাছের চারা কিভাবে বড় করবেন এবং সঠিক পরিচর্যার মাধ্যমে ফলন বাড়াবেন, আজকের ভিডিওতে সেটাই জানাবো। আপনি যদি আপনার বাগানে সুস্বাদু আতার ফল পেতে চান, তাহলে এই ভিডিওটি মিস করবেন না। প্রথমে বলে নিই আতা গাছের মাটি কেমন হবে। আতা গাছের জন্য দোআঁশ মাটি সবচেয়ে উপযোগী। মাটির পিএইচ 6.5 থেকে 7.5 রাখা খুবই ভালো। যদি মাটি ভারী হয় বা এঁটেল টাইপের হয়, তাহলে কিছু পরিমাণ বালি মিশিয়ে নিতে পারেন, তাহলে মাটিটি হালকা হয়ে যাবে। দেখুন আমার টবের মাটিটি কি সুন্দর ঝুরঝুরে, হাত দিয়ে নাড়া দিলেই মাটিগুলি আলগা হয়ে যাচ্ছে। এরপরে আমরা দেখে নেব আতা গাছে কি ধরনের সার প্রয়োগ করব। শীতের পরে আতা গাছে সারের খুব প্রয়োজন। গাছের গোড়ায় কম্পোস্ট সার দিতে পারেন বা মিক্স সার দিতে পারেন। এছাড়া রাসায়নিক সারও আপনারা দিতে পারেন। রাসায়নিক সারের মধ্যে এনপিকে 19-19-19 গাছের গোড়ায় 4 থেকে 5 গ্রাম নিয়ে দিতে পারেন। তাছাড়া একটুখানি পটাশ এবং কিছুটা ফসফেট দিয়ে দেবেন, তাতে গাছটি অনেক শক্ত হবে এবং রোগমুক্ত করতে সাহায্য করবে। 15 দিন অন্তর অন্তর একবার করে খোল ভেজানো জলও দিতে পারেন, তাহলে দেখবেন আপনার গাছটি সবুজ থাকবে এবং দ্রুত বেড়ে উঠবে। আমি এখন আমার এই ছোট্ট গাছটিতে কি পরিমাণ সার দেব বা কি সার দেব সেটা দেখে নেওয়া যাক। আমি এখানে কিছু পরিমাণ মিক্স সার দিয়ে নেব আর কিছুটা দিয়ে নেব কম্পোস্ট সার। আপনাদের কাছে যে কোনো কম্পোস্ট সার থাকলে সেটাই ব্যবহার করতে পারেন। আমার কম্পোস্ট সার দেওয়া হয়ে গেল। এখন আমি দেব কিছুটা হিউমিক অ্যাসিড। এই হিউমিক অ্যাসিড দিলে গাছের দ্রুত খাবার গ্রহণ করতে সহযোগিতা করবে এবং মাটিটিকেও অনেক সুন্দর রাখবে। আর কিছুটা দিয়ে নেব সিউইড এক্সট্রাক্ট। এতে আছে অনেক মাইক্রোনিউট্রিয়েন্ট। আপনাদের কাছে অন্য মাইক্রোনিউট্রিয়েন্ট থাকলে সেটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে নেব একটুখানি পটাশ। এই পটাশ আমি লাল পটাশ ব্যবহার করছি। আপনাদের কাছে যদি এনপিকে 0050 থাকে, তাহলে সেটিও ব্যবহার করতে পারেন। কিছু পরিমাণ দিয়ে নেব ম্যাগনেসিয়াম সালফেট, তাতে গাছে ক্লোরোফিল গঠন করতে সাহায্য করবে এবং সালোক সংশ্লেষ করতে সহযোগিতা করবে। সার দেওয়া হয়ে গেলে আমি গাছে দিয়ে দেব টব ভর্তি করে জল, তাহলে গাছের মাটিতে জলের মাধ্যমে খুব সুন্দরভাবে সারগুলি মিশে যাবে ও গাছকে গ্রহণ করতে সহযোগিতা করবে। আপনাদের কাছে যদি বড় গাছ থাকে, তাহলেও এই ধরনের সার আপনারা ব্যবহার করতে পারেন। এরপরে আসি রোগ পোকা সম্পর্কিত বিষয়ে। আতা গাছে পোকামাকড়ের আক্রমণ হতে পারে, যেমন ফলের মাছি বা পাতা মোড়ানো পোকা বা পাতা খাওয়া পোকা। আপনারা গাছের পাতা নিয়মিত পরীক্ষা করুন। যদি দেখেন পোকার আক্রমণ হয়েছে, তাহলে নিম তেল ব্যবহার করুন বা অন্যান্য যে কোনো ধরনের কীটনাশক আপনারা ব্যবহার করুন, তাহলে দেখবেন আপনার গাছের পাতাটি খুব সুন্দর থাকবে। এছাড়া গাছের পাতাকে আরো সুস্থ রাখার জন্য 15 দিন অন্তর অন্তর একবার করে ফাঙ্গিসাইড স্প্রে করবেন। ফাঙ্গিসাইড হিসাবে সাফ ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন, তাহলেও আপনার গাছের পাতা সুন্দর ও রোগমুক্ত থাকবে। যদি আপনার গাছে কোনো রোগাগ্রস্ত ডাল বা শুকনো ডাল থেকে থাকে, সেগুলিকেও অবশ্যই ছাঁটাই করে দেবেন, না হলে এই রোগাক্রান্ত ডাল থেকে গাছের নানান ধরনের সমস্যা হতে পারে। আশা করি এই টিপসগুলো আপনার আতা গাছকে বড় করতে এবং ভালো ফল পেতে সাহায্য করবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে লাইক দেবেন, কমেন্ট করবেন এবং গ্রিন নেচার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে থাকবেন। ধন্যবাদ।